জামাত, শিবির, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। বিএনপি সুর নরম হয়ে এসেছে। বিএনপি পিছু হটতে বাধ্য হচ্ছে। বিএনপি ভয় থরথর করে কাঁপছে। জামাত শিবির কি পারে তারা দেখিয়ে দিচ্ছে। বিএনপি এখন তাদের ফ্যামিলি কার্ড লুকিয়ে রেখেছে। এখন আর ফ্যামিলি কার্ডের কথা তেমন বলে না, এখন আর পকেটে নিয়ে ঘুরে না, এখন ঘুরিয়ে বলে যে ফ্যামিলি কার্ড না না, টাকা পাবো কোথায়, অর্থনৈতিকভাবে আপনার ধরিয়ে দিয়েছেন। না না, বিষয়টা এরকম না। এমনিতে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, এগুলো আমরা একত্র করব, একটু বাড়িয়ে দিব। আগে যেরকম চাপা মারতো এখন আর মারে না। দর্শক, সন্ত্রাসী হুমকি টুমকি যা দিত ওটাও ঠান্ডা হয়ে গিয়েছে। জামাত, শিবির, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা অফেন্সিভ খেলেছে। ইয়র্কার মেরে বিএনপিকে ডিফেন্সিভ বানিয়ে দিয়েছে। যারা এখন সুর নরম করেছে, পিছু হটার আলামত। এখন বলছে যে আমরা পাতানো নির্বাচনের সংখ্যা দেখছি, কারচুপি হতে পারে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা স্থায়ী কমিটি বলছে। এর মানে পরাজয় স্পষ্ট বুঝে গেছে তারা। তো দর্শক, না আপনারা ভালো সংখ্যক সিট পাবেন, ফার্স্ট হতে পারবেন না, কিন্তু সিট পাবেন, আপনারা সেকেন্ড হবেন, এত টেনশনের কিছু নেই। তবে ওই যে বৃদ্ধ যারা, এদের রাজনীতি শেষ। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আপনাদের জমানা শেষ। ইশরাক, শহীদুদ্দিন চৌধুরী, এনি ওই জমানা রাজনীতি করবে, আপনারা শেষ। তো দর্শক, এই জায়গায় দেখেন, আমি নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য বিশ্লেষণ করব। সকালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে, আঙ্কি পাঙ্কি করবেন না। মির্জা আব্বাসকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন 2 দিন পর তো গুলিস্তানের মোড়ে বসে থাকবেন, তারপরে বলবেন যে আমার আমসালা সব গেল। নাসিরউদ্দিন পাটোয়ারিকে খেপাবেন না, হাফ প্যান্ট খুলে যাবে। এই কথাটার ওয়েট বুঝেন? এই কথাটা অত্যন্ত ভারী কথা। এই কথার তাৎপর্য বাংলাদেশের রাজনীতিতে গভীর। আর এই তরুণদের খেপালে, এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেপালে কি হয় এটা তো আমরা দেখেছি। হাসিনার কি করেছে। বিএনপি কি প্রত্যাশা করেছিল একটু চিন্তা করেন। বিএনপি তারা ক্ষমতা আসতে চেয়েছে, তারা আওয়ামী লীগের পতন চেয়েছে, কিন্তু পতন চায়নি, আওয়ামী লীগের ক্ষমতার পরিবর্তন চেয়েছে। বিএনপির কোনো দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এর প্রমাণ দিতে পারবো, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ছাড়া অন্য কোনো উপায়ে হাসিনার পতন হোক, এটা বিএনপি কোনোদিন 1 সেকেন্ডের জন্য চায়নি। চেয়েছে 3 আগস্টের পর। তার আগে বিএনপির সমস্ত রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সেকেন্ড হোক, বিএনপি জামাত ফার্স্ট হোক। এর বাইরে বিএনপির কোনো রাজনীতি ছিল না। আওয়ামী লীগ এভাবে পালিয়ে যাক, গণভবন দখল করি, হাসিনা বা পুরো আওয়ামী লীগ পালাক, এটা কখনো বিএনপি চায়নি। কিন্তু এটা কি আমরা কল্পনা করেছি? না, করিনি। আমরা কি ভেবেছিলাম? সর্বোচ্চ, যেমন আমি নিজেই অবশ্য একটা পর্যায়ে জানতে পারি যে শিবিরের ছেলেরা গণভবন দখল করার প্ল্যান করেছে। আর শিবিরকে আমি বিশ্বাস করি যে শিবির যা বলে তা করে, শিবির যে পরিকল্পনা করে সেটা করে টুডে টুমরো। কিন্তু তার আগে আমরা ভাবতে এরকম যে হাসিনার পতন হবে, হাসিনা পদত্যাগ করেন, পদত্যাগ করে নির্বাচন দেন, পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করেন, সেনাবাহিনীকে ক্ষমতা দেন, আমরা এইগুলো বলতাম। তাহলে বিষয়টা কি দাঁড়াতো আমাদের, যে অথবা এই প্রত্যাশাও ছিল যে প্রধানমন্ত্রী হাসিনাই থাকুক, কিন্তু বিএনপি জামাত সবাইকে নিয়ে একটা সমাধান করেন। এ ধরনের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি আমাদের ছিল। আর সর্বোচ্চ প্রত্যাশা ছিল হাসিনা পদত্যাগ করে মোহাম্মদপুর বা ওই যে গণভবন যেখানে থাকতো ওখান থেকে তিনি ধানমন্ডির সুধা সদনে আসবেন, ওখানে বসে রাজনীতি করবেন, তারপর নির্বাচনে আবার হাসিনা বিজয়ী হলেও হতে পারেন। হাসিনারও এরকম প্ল্যান ছিল যে আমি ক্ষমতা ছেড়ে দিই। যে হাসিনা একটা প্ল্যান ছিল, আমি বলি আপনাদেরকে, হাসিনা ক্ষমতা ছাড়ার প্ল্যান করেছিল একটা পর্যায়ে, যে আমি ক্ষমতা ছেড়ে দিব, ক্ষমতা ছাড়ার পরে নির্বাচন দিব, সে নির্বাচনে ক্ষমতায় অনিবার্যভাবে বিএনপি আসবে, বিএনপি জামাত আসবে। হাসিনা থাকলে তো বিএনপি জামাত জোট থাকতো। তো বিএনপি জামাত জোট আসলে আমি এমন অবস্থা করে রেখেছি 1.5 বছরের মধ্যে বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে, তারপর আবার আমি ক্ষমতা আসবে, এসে আবার ফেসিবাদ কায়েম করবো, তারপর 2041। 1.5 বছর একটু দূরে থাকে, সুধা সদনে থাকে, গণভবন থেকে, এরকম একটা প্ল্যান হাসিনার ছিল। কিন্তু এই হাসিনা নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেপিয়েছে, সাদিক ক্যাম্প, সিবগাতুল্লাহদের খেপিয়েছে,
হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের খেপিয়েছে, আসিফ মাহমুদ নাহিদদের খেপিয়েছে। হাসিনার কি অবস্থা হয়েছে দেখেন, দুপুরে রান্না করা কোরমা পোলাও খেয়ে যেতে পারেনি, জামা কাপড় ঠিক মতো নিয়ে যেতে পারেনি, কিভাবে পালাতে হয়েছে হাসিনাকে। অতএব দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেপালে কি হয়, এই যে বয়ান করলাম। তো এখন মির্জা আব্বাস, বিএনপি এরা যদি এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেপায়, তারা বুঝবে এই যে কথাটা, এতেই তো মির্জা আব্বাসের হাত পা কাঁপাকাঁপি। আমি খেয়াল করি নাসিরউদ্দিন পাটোয়ারি যখন একটু জেগে উঠেন, নড়াচড়া দেন, তারপরে মির্জা আব্বাসের বক্তব্য আমি খুঁজে শুনি যে কেমন, দেখি যে তার মলিন মুখ। মানে মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি ভয়ে থরথর করে কাঁপছে। আরে হাসিনা কেঁপেছে, ভারত কাঁপে এখনো, আর তুমি কিসের কি মির্জা আব্বাস? মির্জা আব্বাসকে গোনার টাইম আছে নাকি নাসিরউদ্দিন পাটোয়ারিদের? তো দর্শক, মির্জা আব্বাসকে জিজ্ঞেস করা হয় যে আপনার প্রতিশ্রুতি কি ঢাকা আটবাসীর জন্য? বলে যে কোনো প্রতিশ্রুতি নাই, এবং কথা আটকে যায়, তোতলায়। মির্জা আব্বাস এখন তোতলা হয়ে গেছে অনেকটা, কারণ ভয়ে কথা বলতে পারছেন না, হতাশায় আতঙ্কে কথা বলতে পারছেন না যে কেমন অবস্থা হবে, কি ধরাটা খাবো। মির্জা আব্বাসের, মির্জা ফখরুলদের মনে কামড় দিয়েছে যে এবার পরাজিত হওয়া লাগবে। আর জামাত খেলাটা কোন জায়গায় খেলেছে দেখেন, ঢাকায় তরুণদেরকে নমিনেশন দিয়ে দিয়েছে, মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে দিয়েছে, এবার খেলা হোক। মজা না? ঢাকা ৮ আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাকে খেপালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে। এই কথার ওয়েট অনেক, এবং এই কথায় পুরো বিএনপি ভয় পেয়েছে বলে মনে করি। এবং এটা যে এনসিপি পারে এটা বিএনপিও জানে। আর জামাত শিবির আপনার ফ্যামিলি কার্ড খেয়ে দিয়েছে, দেখেছেন না? জামাত শিবির কিভাবে পুরো পরিস্থিতি ধীরে ধীরে তাদের অনুকূলে এনেছে। সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে, নির্বাচনও হচ্ছে। অনেক ষড়যন্ত্র করেছেন আপনারা, কিন্তু কিছুই করতে পারেননি, কারণ আমরা শেখ হাসিনা হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, তাকে হাফ প্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কোনো হাঙ্কি বাঙ্কি করবেন না, করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন, আমার সাথে যদি হাঙ্কি বাঙ্কি করার চেষ্টা করেন সমুচিত জবাব দেব, কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি অসাধারণ একজন সাহসী বীর পুরুষ। সালাউদ্দিনকে শিলং সালাউদ্দিন বলার সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি করেছেন, এবং গডফাদার হিসেবে আখ্যায়িত করার সাহস নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন। হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি এক বলিষ্ঠ কণ্ঠস্বর। অতএব এই নাসিরউদ্দিন পাটোয়ারি আবার কখনো শিবির, কখনো জামাত, কখনো হাসনাত, পুরো বিএনপির সুর নরম করে দিয়েছেন। উল্টো পাল্টা যদি করতে যাই বিপদে পড়বো, ভোট চুরি করবো, হাসনাতরা ভোট চুরি পিছন থেকে ঢুকিয়ে দিবে, সম্ভব নয়। সরকারটা তো বিএনপি নয়, সরকারটা তো ইউনূস সরকার। তো দর্শক, বিএনপি ভয় কাঁপছে।